ক্যাপকাটের সকল সমস্যার কিন্তু সমাধান পেয়ে যাবেন ক্যাপকাট নতুন ভার্সনে 14.50। এই ভার্সনটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু একেবারে সব সমস্যার কিন্তু সমাধান পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টে চলে আসলে এখন কিন্তু এখানে নেটওয়ার্ক ইস্যু দেখা যাচ্ছে। আপনাদের আমি যে ভার্সনটা দেবো ওইখানে কিন্তু কোনো নেটওয়ার্ক ইস্যু থাকবে না। অ্যান্ড যে সেটিংসগুলো দেখিয়ে দেবো ওইটা যদি করেন আপনারা কিন্তু লাইফ টাইম ইউজ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া। আর এখান থেকে এটা কিন্তু আমরা ইউজ করতে গেলে প্রিমিয়াম নিতে বলবে, প্রো এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে কিভাবে ফ্রি ইউজ করব সেটাই আমি আপনাদের দেখিয়ে দেবো। ফ্রি ইউজ করার জন্য আপনারা ক্যাপকাটটা ডাউনলোড করে নেবেন। ক্যাপকাট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে ডাউনলোড করার পর আমাদের যদি নামানোর পর প্রথমবার একবার ঢোকার পর আপনারা অবশ্যই এটার যে ডাটা বা স্টোরেজ আছে এটা ক্লিয়ার ডাটা করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক করে ক্যাপকাটের উপরে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা এখান থেকে এগ্রি করে দিব অ্যান্ড স্কিপ করে দিব। দেওয়ার পর এখান থেকে এগুলো ক্যান্সেল করে দিব। দেওয়ার পর এখানে আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে সিটিংয়ে ক্লিক করব, ক্যান্সেল করে দিব। এখানে দেখতে পারবেন বিজনেস মোড, এখানে আপনারা এটা ক্লিক করে এখান থেকে ব্যাক করে দিবেন। সেটিংটা অন করার পর এখানে আমাদের ম্যান আইকন দেখবেন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা সাইন ইন উইথ জিমেল এটার উপরে ক্লিক করে দিবেন। আপনার একটা জিমেল দিয়ে যদি অ্যাকাউন্ট খোলা থাকে ওইটা দিয়ে লগ ইন করে নেবেন, আর যদি না থাকে একটা নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি এখানে লগ ইন করে নিচ্ছি, আর যদি না থাকে এই সাইন আপে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি এখানে পাসওয়ার্ড অ্যান্ড জিমেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব, এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আমাদের দেখতে পারবেন এখান টেমপ্লেটগুলো কিন্তু চলে আসছে, নেটওয়ার্ক ইস্যু কিন্তু চলে গেছে। আর অবশ্যই প্রথম যে সেটিংগুলো দেখাইছি ওইটা কিন্তু ইম্পর্টেন্ট। আর অনেকে যদি এভাবে না হয় সিম্পলি আপনারা একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। তারপর ইডেটে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। করার পর অ্যালাউতে ক্লিক করব। এখান থেকে আমরা একটা প্রজেক্ট নিয়ে নেব, নেওয়ার পর অ্যাডে ক্লিক করব। আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পর আমরা সিম্পলি এখান থেকে লোগোর উপরে ক্লিক করে হাইডে ক্লিক করে দেব। এখান থেকে আমাদের প্রিমিয়ামের কথা বলবে কিন্তু আমরা নিব না। এখান থেকে কিন্তু আমাদের লোগো চলে যাবে। যাওয়ার পর এখান থেকে যদি আমরা প্রথমে কিন্তু দেখাইছি ইফেক্টে কিন্তু আমাদের এরর আসে, তো আমরা ইফেক্টে চলে যাব, ভিডিও ইফেক্টে। তো এখান দেখতে পাচ্ছেন সকল ইফেক্ট কিন্তু চলে আসছে অ্যান্ড সবগুলো কিন্তু ফ্রি লেখা চলে আসছে। তো আমি একটা ফ্রি এখান থেকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করে দিই। এখন হানিমুনে যাচ্ছি। দেওয়ার পর এটা আমি এখান থেকে ফুল করে দেব, দিয়ে আমি আপনাদের এটা এক্সপোর্টও করে দেখাবো। তো এখান থেকে লাস্টে যে লোগোটা থাকবে এটা ডিলিট করে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তারপর যদি আমি সাউন্ড ইফেক্টগুলো দেখাই, সাউন্ডে চলে যাই, সাউন্ড অ্যান্ড সাউন্ড ইফেক্ট, এখানেও কিন্তু সকল সাউন্ড ইফেক্ট কিন্তু চলে আসবে। এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক ইস্যু দেখতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন সকল সাউন্ড ইফেক্ট কিন্তু চলে আসছে। তো এটাও আমি ঠিক করে দিলাম। দেওয়ার পর আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি, এখান থেকে আমরা কিন্তু ক্যান্সেল করে দিই। এখান থেকে আমরা এটার রেটটা বাড়িয়ে নিই। এখান থেকে 1080p থেকে 2K পর্যন্ত আমরা এটা কিন্তু বাড়িয়ে নিতে পারবো। নেওয়ার পর এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করব, এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো এভাবে আপনারা চাইলে কিন্তু ক্যাপকাটটা ঠিক করে নিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন।